আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা জানেন যে প্রতিদিনই শরবত রুহ আফজা নিয়ে ইফতারের পরে, সবাই তো আসলে ইফতারের আগে বের হয়, কিন্তু আমরা যদি এক গ্লাস রুহ আফজা পান করাতে চাই, অনেকেই হয়তো বা ব্যস্ততম সময় পার করেন। বিশেষ করে আমার পাশে যেই পেশার মানুষটি আছেন, ওনার আসলে দায়িত্ব রেখে বা এই যে দরওয়াজা রেখে তাকে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, এখানেই তাকে ইফতার করতে হয়। কিন্তু এই মানুষটা ইফতারটা আসলে তাড়াহুড়ো করে কিন্তু এরপরে তাকে আবারও কর্মব্যস্ত হয়ে যেতে হয়, তার গলাটা শুকিয়ে যায়। এই শুকনা গলাটাকে একটু যদি আমরা রুহ আফজা নির্যাস বা শরবত দিয়ে যদি একটু ভিজিয়ে দিতে পারি, একটু প্রশান্তি দিতে পারি, সেই জন্যই আমাদের বেরিয়ে যাওয়া। সাথে আছে শরবত রুহ আফজা, এই যে আমাদের 100 বছরের ঐতিহ্য, এবং আমাদের তৈরিকৃত রুহ আফজা শরবত। দেখেন কালারটা দেখলেই কিন্তু পান করতে ইচ্ছে করছে। এই দায়িত্ব রেখে তো ইফতার করতে যাওয়ার আসলে সময় হয় না, বাসায় ইফতার করতে পারেন না, এখানে ইফতার করতে হয়। আজকেও ইফতার করেছেন? হ্যাঁ, করেছি। ইফতারের পরেও কিন্তু গলাটা শুকিয়ে যায়, তাই না? তা আপনার জন্য রুহ আফজা শরবত আছে, কিন্তু তার আগে এই রুহ আফজা পান করার কোনো অভিজ্ঞতা আগে থেকে আছে কিনা আপনার? জি না স্যার। এই প্রথম? খালি নাম শুনেছেন, কোনোদিন পান করা হয় নাই? না স্যার, আপনার গরিব মানুষ, আমরা পান করি নি। আহা, ঠিক আছে, নেন একটু পান করেন। ধন্যবাদ স্যার। দেখি, বিসমিল্লাহ। জি, শেষ করেন, এটা পুরোটাই আপনার জন্য। খুব ভালো, ধন্যবাদ স্যার। উনি শরবত রুহ আফজার নাম শুনেছেন, কিন্তু এর আগে কখনোই স্বাদ নেওয়া হয়নি। আজকেই প্রথম উনি টেস্ট করলেন। কেমন লাগছে? স্যার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি স্যার। তো আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আমাদের রুহ আফজা ফ্যামিলি থেকে একটা ছোট্ট গিফট। ধন্যবাদ স্যার। এটা দিয়ে আপনি এই রমজানে শরবত বানিয়ে খাবেন এবং অন্যকেও খাওয়াবেন। কেমন লাগছে এখন? স্যার খুব ভালো লাগছে। আমরা সারাদিনের ক্লান্তি দূর করে দেওয়ার জন্যই সাথে নিয়ে এসেছি শরবত রুহ আফজা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। শত বছরের স্বাদ, শত বছরের আস্থা, শরবত রুহ আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি।